হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো দ্য বেঙ্গল ফাইলস ছবির টিজার এসছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এই ছবিটার নাম ছিল দিল্লি ফাইল, তো সেটাকে চেঞ্জ করে বেঙ্গল ফাইলস করা হয়েছে। তো এই ছবির ডিরেক্টর বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। তো উনি এমন একজন ডিরেক্টর যিনি এরকম ধরনের উলফাল ছবি ছাড়া আর এখন তার সেরকম আর কিছু করার নেই। তো এরকমভাবে মানে দুটো ধর্মের মধ্যে ঝামেলা লাগানোর সৃষ্টি, আর কিছুই না। এবং এমন এমন অভিনেত্রীদের নিয়েছে ছবিতে যে যারা অভিনয় ভালো করে, যে দেখে মনে হবে না এটা সত্যিই ঘটনাটা ঘটেছে। যে টিজারটা শুরু হচ্ছে তার প্রথমেই বলছে যে এটা কাশ্মীর হয়ে যাচ্ছে। তো কোনো মতেই এটা কাশ্মীর নয়, বাংলাটা কাশ্মীর নয়। কিছু ইনসিডেন্ট হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু তা বলে পুরোটাকে এরকমভাবে বলে দেওয়া উচিত নয়। এখানে সব ধর্মের মানুষ আমরা একসাথে থাকি। এবং এরকমও আছে যে সুন্দরবনে যখন মধু সংগ্রহ করতে যায় বা মাছ ধরতে যায় মানুষরা, তখন যে বনবিবির পুজো করে যায়, সেখানেও কিন্তু হিন্দু মুসলিম তারা একসাথেই যায়, একসাথেই পুজো করে। এবং এরকমও অনেক জায়গায় আছে যে হিন্দু মন্দিরের গায়ে কিন্তু মসজিদ রয়েছে। তো কিছু তো খারাপ অবশ্যই আছে, কিন্তু তা বলে পুরোটাকে তো এরকমভাবে বলা উচিত না। এবং যেভাবে অভিনেতাদের নেওয়া হয়েছে, অভিনেতারা সেই সিনেমার দিক থেকে যদি বলি, অভিনেতারা অভিনয় কিন্তু খুব ভালো করেছে। যেরকম মিঠুন চক্রবর্তী হোক, শাশ্বত চ্যাটার্জি হোক, বা এখানে গোপাল পাঠার চরিত্র যে সৌরভ করছে, সৌরভ হোক, এরা খুব ভালো অভিনয় করেছে। এখানে লাস্টে একটা সিন আছে যেখানে দুর্গা ঠাকুরের একটা মূর্তি জ্বলছে, আগুন জ্বলছে। তো এইরকম করে এরকম একের পর এক, যেরকম কাশ্মীর নিয়ে ছবিটা হলো, তারপর কেরালা নিয়ে সম্ভবত ছবিটা হলো, এখন বেঙ্গল চ্যাপ্টার ছবিটা। তো এরকম একের পর এক ছবি আসছে যেগুলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করার ছবি, বা কোনো কারোর একজনের ফায়দা তোলার জন্য এই ঘটনাগুলো ঘটছে, ছবিগুলো হচ্ছে। তো অভিনয় ভালো হলেও এর ইন্টেনশনটা কিন্তু ভালো নয়। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।